হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আ এই বাজারে ধরেন আমাদের বাজার মাত্রই অ্যা অনেক বড় একটা কারেকশন শেষ করে দেখেন। এখান থেকে কারেকশনটা অনেক বড়। প্রায় এটা ১,০১০১,১৩-১৪০০ ইন্ডেক্স ১৪০০ বা ১৪০০-১৫০০ ইন্ডেক্সের একটা কারেকশন হইছে। সো এই কারেকশন শেষ করে মাত্রই বাজারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো এখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি, দেখেন যে আমাদের ইন্ডেক্স যখন বাড়তিছে, এখান থেকে দেখেন ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন বাড়ার পরে সে যখন একটু স্লো হচ্ছে ১, ২, ৩ দিন। এখানে দেখেন আমি এটা একটু মুছে দিই। এই ৩ দিন সে স্লো করছে, ওকে? স্লো করার পরেই ৩ দিনের ভিতর থেকে তার কারেকশন শেষ করে আবার মুভ করতেছে। আবার ধরেন ১ দিন, ২ দিন মুভ করছে। এখানেও দেখেন ১, ২, ৩ দিন এর ভিতরেই সে তার স্লো করে আবার ঘুরে যাচ্ছে ইন্ডেক্স। সেম এই একটা মুভমেন্ট, এই একটা মুভমেন্ট। এখন এখান থেকে আবার ৩ দিনের ভিতরেই সে তার কারেকশন শেষ করে আবার ঘুরে যাচ্ছে। সেম ১, ২ দিন করে এরপরে ১, ২, ৩ দিন। এই ৩ দিনের ভিতরে যে স্লোটা ছিল ইন্ডেক্সের, এইটা এই নেচারের সাথে ঠিক ছিল যে ইন্ডেক্স যেভাবে বাড়ছে ঠিক ৩ দিনের ভিতরে কারেকশন শেষ করে সে আবার নতুন মুভ করতেছে। কিন্তু এবারের মুভমেন্টটা হইছে, বাট মুভমেন্টটা কিন্তু নিচের দিকে। এখনকার মুভমেন্টটা কিন্তু উপরের দিকে হয় নাই। এর আগের মুভমেন্টটা ৩ দিন কারেকশন শেষ করে তার কন্টিনিউশন ছিল উপরের দিকে। ৩ দিনের ভিতরে কারেকশন শেষ করে কন্টিনিউশন ছিল উপরের দিকে। বাট এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়াও বটে। দেখেন আমরা এর আগের ভিডিওতেও দেখাইছি আপনাদের যে এটা ছিল 38.2%-এর যে ফিবো অনুযায়ী এটা কিন্তু আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এই জায়গাতেই সে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে এই যে ৩ দিনের এই সময়টার ভিতরে সে কন্টিনিউশন করতে পারে নাই। এটা ব্রেক করে উপরে উঠছিল, এখানে দেখেন। কিন্তু সে প্রাইস ধরে রাখতে পারে নাই, এখানে সেল প্রেসারের কারণে সে নিচে চলে আসছে। দেন আমরা যেটা চাচ্ছি বা আমরা টেকনিক্যালি যেটা দেখতেছি, টেকনিক্যালি আপনি এটা একটা সাপোর্ট লাইন, আমি বলছি যে ইন্ডেক্স যতক্ষণ এই সাপোর্ট লাইনের উপরে তার কারেকশন শেষ করতে পারবে সেটা ভালো। যে কন্টিনিউশন মুভমেন্টটা আছে সেইটা হয়তো বা কন্টিনিউ করতে পারবে। সো এই ২ দিনের মুভমেন্টে যে কারেকশনটা কমপ্লিট করছে সেটা কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কিত যে কারেকশনটা এখন যদি বড় হয়, মানে এই যে মুভমেন্টটা হইছে এই মুভমেন্টটা নিচের দিকের ক্যান্ডেল স্টিকটা অনেক জোরালো। তো এইটা যদি হয় ম্যাক্সিমামই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। কারণ এর ভিতরে যতগুলা রেড ক্যান্ডেল আছে, একদিন 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 টোটালি ২ দিন পর পর রেড ক্যান্ডেল কোনোদিন কিন্তু করে নাই। এই ৩ দিনে যখনই আমি মুভমেন্ট স্লো থাকে, দেখেন এখানে একদিনের কারেকশন, দ্যাটস মিন একটা রেড ক্যান্ডেল, এখানে একদিনের কারেকশন, একটা রেড ক্যান্ডেল, এই ৩ দিনের ভিতরে একদিনের কারেকশন। এই ৩ দিনের হিসাবে একদিনের কারেকশন পর্যন্ত ঠিক আছে। ডেফিনেটলি এই যে মুভমেন্ট চলে আসতেছিল তার কন্টিনিউশনে এইটা বেয়ারিশ ক্যান্ডেল না হয়ে উপর দিকে বুলিশ ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল ম্যাক্সিমামের, কিন্তু সেটা নিচের দিকে হয়েছে। এই কারণেই এই জিনিসটা এখন মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াই গেছে। ম্যাক্সিমাম সামান্য কারেকশনে দেখেন সব শেয়ারের বায়ারলেস, যখনই একটু কারেকশন হচ্ছে এখন সব শেয়ারের বায়ারলেস হয়ে যায়। এইটা খুব খারাপ বাজারের জন্য, এটা আসলেই খুব খারাপ। এবং এই জায়গায় কারেকশনটা শেষ করে শক্ত হয়ে দাঁড়াইলে দেখেন আরএসআই, আমার যে আরএসআই 70-র উপরে আমি চাচ্ছি যে স্ট্যাবল করুক। তো জাস্ট 70-র উপরে আরএসআই দাঁড়াইলে বাজার স্ট্যাবিলিটি বাড়বে। স্ট্যাবিলিটি বাড়লে তখন আপনার ফোর্স পাবে। এই জায়গাটা পার করতে গেলে 70-র উপরে আরএসআই লাগবে। এটা কিন্তু রেজিস্ট্যান্স আমাদের মার্ক করা, দেখেন বেশ আগে থেকেই যে কোথায় কোথায় রেজিস্ট্যান্স ছিল এবং সেই অনুযায়ী ফিবোনাসি অনুযায়ী তার লেভেল কোথায়। এটা 50%, ঠিক তেমনি 61%।
ওকে। এই বাজারে এখন আরেকটা জিনিস দেখি কোন স্টকগুলা বেশি ভালো করছে। আমরা একটা ছোট্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা দেখতে চাই যে কোন স্টকগুলা আহ, আপনার আহ, বেশ ভালো করছে। আমরা একটু সেটা দেখে আসি। এখানে আমি একটা কোয়ারি চালাচ্ছি। এই স্টকগুলা, এখানে কিছু স্টক লিস্ট আমি পেয়েছি। এই স্টকগুলা আহ, আহ, আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভলিউম বা তাদের ভলিউম অনুযায়ী বা আদার্স অন্যান্য সিচুয়েশন অনুযায়ী এগুলা বেশ ভালো করছে। এনআরবি, এনআরবি ব্যাংক বেশ ভালো ভলিউম করছে। ওয়াইম্যাক্স ভলিউম করতেছে, এখন স্যালভো করতেছে, আফতাব, দেশবন্ধু, অগ্নি, রিলায়েন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্টাকো, সানলাইফ, লাভেলো, কেটিএল, মিডল্যান্ড ব্যাংক, বিছাচারি, ইআইএল, মিরাকেল, আমান ফিড, জেমিনিসি, সাথে জিকু বলপেন, হেডেলবার্গ সিমেন্ট। এই শেয়ারগুলার দিকে হয়তোবা একটু চাহিদা বেশি আছে। বেশ বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে এই শেয়ারগুলা আমরা বের করে আনলাম যে এইগুলার দিকে অনেকের হয়তোবা ফোকাস আছে। এগুলা আপনারা খেয়াল রাখতে পারেন বা দেখতে পারেন যে এগুলাতে হয়তো কিছু চাহিদা আছে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।